বিশ্বাস করছি যে আপনারা বিয়ে করছেন, সেটা কোনো সমস্যা নাই। দেখছেন এই যে যে ধরে ও হাত দিয়েও আপনারা বের পায় না, তো সেই কারণে আমার ওনাকে বিয়ে করা। দেখতেছেন আপনি কি হ্যাঁ, দেখবেন বিয়ের কাগজ সেটা কলম আমি দেখবেন? বিশ্বাস করছি যে আপনারা বিয়ে করছেন, সেটা কোনো সমস্যা নাই। দেখছেন এই যে যে ধরে ও হাত দিয়েও আপনারা বের পায় না, আপনি কিভাবে সম্ভব? এই রাত্রে কেমনে শোন আপনারা? আজকেও ছোট আছে, একসময় তো বড় হবে, সবকিছু বুঝবে, তাই না? হ্যাঁ, বুঝতে না বুঝতে তো আপনিও তো দুর্বল হয়ে যাবেন, তখন বুড়ো হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? তখন এই ছেলেটা কি করবে? ও যেহেতু আমাকে ভালোবাসে, ওর ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে। আর আমার আগে বিয়ে হয়েছিল, ঠিক আছে, ও তার মানে তাতে আপনি আমি শান্তি পাই নাই। তো সুখ শান্তি পাই নাই বিধাই আমি ভাবছি যে একটা ছোট ছেলে যে কিছু এখনো তেমনটা বুঝে না, সে প্রথম ভালোবাসার কষ্টটা বুঝতে পারবে। তো সেই কারণে আমার ওনাকে বিয়ে করা। আচ্ছা, আপনারা যে কাহিনীটা করছেন, আপনাদের কাহিনীটা দেখে আমার একটা ফুটেজের কথা মনে পড়লো, মানে মিডিয়াতে দেখি মাঝে মাঝে, ওদেরকে বাস্তবে দেখিনি। যেমন ওই যে লাইলা আর হচ্ছিল প্রিন্স মামুন, এরা দুইজন দেখছি এরকম ছোট বড় বিয়ে করে। বিয়ে করছেন, আমার কোনো সমস্যা নাই, মানুষ ছোট বড় বিয়ে করতেই পারে, ওটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এই যে ওরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখা যায় এরকম ভেজাল করে, ও লাইলাকে মারে, লাইলা আবার মামুনকে মারে, মাইরে ধরে কি অবস্থা, তাই আবার সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল করে। এগুলো তো একটা মানে খারাপ বিষয়। এখন তো আপনারাও তো 2 দিন পরে তাই করবেন। এখন আপনার শরীরের চাহিদা মিটাইতে গেলে এই ছেলে তো পারবে না, তখন তো আপনারা এই অশান্তি শুরু করবেন। সেটা আমাদের একটু বুঝতে দেন, এত ভিতরে কেন ঢুকতেছেন? হ্যাঁ, লাইলা মামুন এসব বাদ। মুস্তাক তিশা, হ্যাঁ, মুস্তাকের বয়স 70 আর তিশার বয়স মাত্র 20। দেখেন কত বছর ডিফারেন্স, 50 বছর। আর তার সাথে মাত্র আমার 10-15 বছর ডিফারেন্স। এটা তো কিছু না ভাই। তাহলে আপনি আমার হাজবেন্ডের কথা শুনে বুঝতে পারছেন সে কতটুকু ছোট। তারা কতটুকু ছোট তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। তাহলে আচ্ছা, যাই হোক, আপনাদের দাম্পত্য সুখের হোক, সেটাই দোয়া করি আপনারা। তবে ওদের মতো হইেন না, লাইলা প্রিন্সের মতো হইেন না, যে ওরা 2 দিন পর পর ভেজাল করে। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, দোয়া করি। তাহলে আর বড় কথা হচ্ছিল যে আপা, ওটা বাচ্চা ছেলে, এইভাবে মানে রাস্তায় খোলামেলা জায়গায় নিয়ে বসবেন না। মানুষ নাইলে বিভিন্ন বাজে ইঙ্গিত করবে, ঠিক আছে? এই যেমন আমি আপনাদেরকে বাজে ইঙ্গিতগুলো করছি, কিন্তু আমি তো বুঝি নাই আসলে, এখন বুঝতে পারলাম। এই জন্যই আপনাদেরকে বলতেছি, এই বাইরে যাই খোলামেলা ব্যবহারটা করবেন না, ঠিক আছে? এনজয় করবেন, গল্প করবেন, রুমের ভিতরে করবেন। আসলে আমরা বিয়ে হয়েছে প্রথমে আর কখনো আমরা কোথাও বেরোতে পারিনি, ঠিক আছে? আপনি ঘুরেন, ঠিক আছে? আমি কাজে ছিলাম, খুব কাজে বিজি থাকি, ঠিক আছে? আবার এদিকে ওরও পড়াশোনা চলতেছে, ঠিক আছে? তো যে কারণে আমি বেরোতে পারিনি। তো আজকে তো জুম্মার দিন, শুক্রবার, আজকে ছুটির দিন, আজকে ওরও ছুটি আমারও ছুটি, যে কারণে আমরা আজকে একটু বের হইছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, তোমরাও ভালো থাকবে। আমি মেনে চলবো। হ্যাঁ, অবশ্যই। তাহলে তোমরা ভালো থেকো, তোমাদের দাম্পত্য জীবনটা সুখের হোক। ওকে আল্লাহ ভাইয়া, হাফেজ। দোয়া করবেন। হ্যাঁ, লাগাই